নমস্কার, কেমন আছেন সবাই? আমি সেই মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটি বানিয়েছেন আমার শ্বশুরমশাই। সেটি হচ্ছে ওল কোঁড়া চচ্চড়ি। ওল কোঁড়া বা ওল ডাঁটা, নর্মালি হয়তো এটা আপনারা সবাই জেনে থাকবেন। তো সেই ওল কোঁড়া চচ্চড়ি যেটি আমি কোনোদিন খাইনি, কিন্তু এখানে শ্বশুরবাড়িতে এসে আমার প্রথম খাওয়া, কিন্তু আমার খুবই প্রিয় জিনিস। তো তার জন্য লাগছে এখানে কাঁঠাল বীজ, তরুলি, আলু, বেগুন, মূলো আর চিচিঙ্গে, মানে হোঁপা যেটাকে বলা হয়। আর লাগছে এখানে ওলকোড়াগুলোকে কেটে নেওয়া হয়েছে। তো এখানে মাছ ভাজা শুরু হয়েছে। মাছের মাথা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন, অথবা মাছের তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে মাছের তেল এবং মাছের মাথা দুটোই ইউজ করা হয়েছে। তো কড়াতে সামান্য তেল দিয়ে তাতে তেজপাতা দিয়ে দিতে হবে এবং ফোড়ন হিসেবে দিতে হবে কালো জিরে আর 5 ফোড়ন। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন বাটা। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে আর একটু আদা বাটা, এরপর মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবেন মাছের তেল। আপনারা চাইলে মাছের তেল না দিতেও পারেন, যেহেতু আমার শ্বশুরমশাই মাছ খেতে খুব ভালোবাসেন, সেহেতু উনি মাছের তেলটা এখানে অ্যাড করেছেন। তো মাছের তেলটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে এবং সবজিগুলো দেওয়া হয়ে গেলে সেগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আগে থেকে পেঁয়াজ ভেজে রাখা হয়েছিল, তো সেই ভেজে রাখা পেঁয়াজগুলো আপনারা এই সবজির মধ্যে অ্যাড করে দেবেন, দিয়ে সেটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে, আর হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। ভালোভাবে আবার সেই জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা ওল কোঁড়া বা ওল ডাঁটাগুলি। মশলার সঙ্গে ওল ডাঁটাগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবেই জিনিসগুলো মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে 1 চামচ মতন চিনি দিয়ে দিতে পারেন। তো আপনারা যারা তরকারির মধ্যে অল্প মিষ্টি খেতে ভালোবাসেন তারা দিতেই পারেন। আর যেহেতু ওল কোঁড়া খেলে গলা প্রচণ্ড কুটকুট করে, তো সেই জন্য সেখানে দিয়ে দিতে হবে তেঁতুলের জল। এবার সেটা মিশিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই মাছের মাথাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে এবং চাপা দিয়ে রাখতে হবে প্রায় মোটামুটি আধ ঘন্টা। তো আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন প্রায় হয়েই গেছে, আপনারা দেখে নেবেন। আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ওল কোঁড়াও সিদ্ধ হয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে এটা হয়েই যায়। তো দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এখানে ওল কোঁড়া রেডি। তো এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে। আরও একভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তেল দিয়ে তাতে কালো জিরে, 5 ফোড়ন, তেজপাতা সব কিছু দিয়ে সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন এবং তাতে দিয়ে দেবেন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে সেগুলোকে ভেজে নিয়ে তার উপর সবজি অ্যাড করে দেবেন। এর আগেরটাই ছিল পেঁয়াজ ভেজে অ্যাড করা, কিন্তু এখানে আমরা ফোড়নের সাথে সেখানে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপর সবজিগুলো দিয়েছি, আর দেওয়া হয়েছে ধনে গুঁড়ো, আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু রসুন বাটা, আর তার সাথে দিতে হবে আদা। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা এখানে ওল কোঁড়াটা অ্যাড করে দেবেন। আর লাগবে সামান্য পরিমাণ তেঁতুল জল। তো আর দিতে হবে চিনি আর একটু অল্প একটু গোটা জিরে। আপনারা গোটা জিরে দিতে চাইলেও দিতে পারেন, যেহেতু আগেরটায় দেওয়া হয়নি তো এটাও আমি আরেকভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। এইভাবেই আমার শ্বশুরমশাই রান্না করেন, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এটা চাপা দিয়ে দিতে হবে মোটামুটি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দেখুন ঢাকনা খোলা হয়েছে, প্রায় জিনিসটা হয়ে গেছে। দেখুন পুরো একদম কমে চলে এসেছে, একদমই কমে গেছে। তো এইভাবেই বানিয়ে একবার দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে।